আমি বলবো যে আমাদের টিম আন্তরিকভাবে অভিনন্দন পাওয়ার মতন পারফর্ম করেছে। আমরা চ্যাম্পিয়নশিপ কাপটা পাইনি আনফর্চুনেটলি, টাই ব্রেকারে গিয়ে এটা হয়নি। টাই ব্রেকারটা অনেকটা তো ভাগ্যের উপরে। তবে আমাদের ছেলেদের পারফরমেন্স সম্বন্ধে আমি যদি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আন্ডার-17 এই বাচ্চাগুলা এরা কত এফোর্ট দিয়ে এবং কত সিনসিয়ারলি তাদের পারফরমেন্সটা আমাদেরকে দিয়েছে। টুর্নামেন্টে ম্যাচ ছিল মোট 4টে, আমাদের টিম গোল করেছে 12টা, অর্থাৎ প্রতি ম্যাচে অ্যাভারেজ 3টা করে গোল করেছে। আর গোল হজম করতে হয়েছে মাত্র 2টা, সেটাও ফাইনালে এসে। তার এগেনস্টে আমরা 2টা দিয়েছি ফাইনালে। বাংলাদেশের সর্বোচ্চ 3 গোল করেছে রিফাত। বাংলাদেশের 4 ম্যাচের মধ্যে 4টিতে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে বাংলাদেশ। 4টে ম্যাচের 4টিতে আমরা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি, আমাদের ছেলেরা পেয়েছে। আর ফুটবলের যে 4জন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মানিক প্রথম ইসে, রিফাত, ফয়সাল সেমিফাইনালে এবং রেদওয়ান ফাইনালে। এর ভিতরে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে আলিফ এবং সে ট্রফি পেয়েছে। আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের ক্যাপ্টেন ফয়সাল, সেও একটা ট্রফি পেয়েছে। আর ম্যান অফ দ্য ফাইনালে বাংলাদেশের রেদওয়ান। তো অর্থাৎ আপনি যদি দেখেন প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার একটা পেয়েছে, দ্য বেস্ট গোলকিপার বাংলাদেশের আলিফ পেয়েছে। এবং কালকের খেলা আপনারা যারা দেখেছেন, নিশ্চয়ই সকলেই দেখেছেন আমার ধারণা, কমেন্টেটর পর্যন্ত বলছে যে বাংলাদেশের টিম ইজ প্লেইং সো এক্সেলেন্ট। এবং কালকে ওরা যারা এসছে বলছে যে স্টেডিয়ামটা, যারা শ্রীলঙ্কান দর্শক ছিলেন তারাও খুব হতাশ হয়েছেন আমরা না পাওয়াতে। যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আমাদের লক্ষ্য ছিল যে আমাদের এটা হলো আন্ডার-17 টিম, এখানে প্লেয়ার ডেভেলপমেন্ট, পারফরমেন্স এবং হলো আমাদের যেহেতু টুর্নামেন্ট জয় করা। তো আমাদের ছেলেরা আপনারা প্রথম খেলা থেকে আপনারা দেখেছেন যে আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই ফুটবল খেলেছে, দেশের জন্য লড়েছে। এবং আমরা প্রথম খেলায় নেপালকে খুব ভালোভাবেই 90 মিনিটস ডমিনেট করে আমরা 4-0 গোলে জয়লাভ করি। আপনার হোস্ট শ্রীলঙ্কার সাথে একই ব্যবধানে আমরা জয়লাভ করি এবং আমাদের ছেলেরা ভালো পারফরমেন্স করে। সেমিফাইনালে আপনারা জানেন যে পাকিস্তান অনেক শক্তিশালী দল ছিল এবং ফিজিক্যালি আমাদের থেকে অনেক বেটার ছিল, কিন্তু আমাদের ছেলেরা সেমিফাইনালেও আপনার তাদের নৈপুণ্য প্রদর্শন করে এবং 90 মিনিটস ডমিনেট করে আমরা ভালোভাবে ফাইনালে পৌঁছাই। তো আপনি যদি ইয়ুথ লেভেলে দেখেন যে ইন্ডিয়া সবসময় শক্তিশালী দল, কিন্তু আমাদের চেষ্টা ছিল যে একটা অনবদ্য খেলা হবে কলম্বোর স্টেডিয়ামে, সেটা আমাদের ছেলেরা পুরোপুরিভাবেই চেষ্টা করেছে। এবং যদিও আমরা দুর্ভাগ্যবশত প্রথমেই 4 মিনিটে পিছিয়ে পড়ি, কিন্তু তারা তাদের খেলায় আপনার 90 মিনিটস খেলার মধ্যে থাকাতেই আমরা 2 গোলে ড্র করে দুঃখজনকভাবে আমরা টাইব্রেকারে হেরে যাই। তো এখানে আমি মনে করি যে আমরা ট্রফি পাইনি, কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট, আমি মনে করি এখানে আমাদের যে স্যার যে তথ্য দিলেন, এখানে পুরোপুরিভাবে এখানে উঠে আসছে যে আমাদের ছেলেদের ডেভেলপমেন্ট ভালো হয়েছে এবং পারফরমেন্সও আমি মনে করি যে আমাদের ছেলেরা ভালো করেছে। তো আমি আশা করি যে এটা আমাদের যদি অব্যাহত থাকে কার্যক্রম, আমি মনে করি যে ছেলেরা সামনের দিকে আরও ভালো করবে। আপনারা আসলে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং দেশ থেকে বাংলাদেশের ফুটবল সমর্থকরা আমাদেরকে প্রথম ম্যাচ থেকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমাদের পাশে থেকেছেন, এর জন্য আমার টিমের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন হিসেবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই হয়তো ফাইনাল ম্যাচটা ভালোভাবে উপভোগ করেছেন, যে অনেক ভালো একটা ম্যাচ আমরা খেলতে পেরেছি আমি মনে করি। কিন্তু ট্রফিটা আনতে পারলে হয়তো আপনাদের থেকে হয়তো আমি যেটা বাস্তব যে আপনাদের থেকে আমি আরও বেশি ভালো লাগতো। বাট এটা ব্যাড লাক, এটাকে আমি ভাগ্য বলেই মনে করি, যেহেতু ট্রাইব্রেকারে আমরা গিয়ে ম্যাচটা লস করেছি।
তবে এখানেও আমাদের অনেক কিছু শিক্ষার আছে, যে ট্রাইব্রেকারে গেলেও কীভাবে ওখান থেকে বের হয়ে আসা যায়, এই টিমটাকে উইন করে নিয়ে আসা যায়। এটা আমাদের জন্য একটা লার্নিং, স্যার আমাদের হেড কোচ বলেছে যে এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট প্রসেস ছিল। তো আমরা ইনশাল্লাহ এখান থেকেই শিক্ষা নিব, এবং আগামীতে যখন আমরা এখান থেকে যারা সিনিয়র ন্যাশনাল টিমে খেলবে বা বিভিন্ন প্রিমিয়ার লিগের ক্লাব লেভেলে খেলবে, তো সেখানে আমরা এগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ। এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট। এবার আমি আপনাদেরকে একটু ব্রিফ করব তিয়ানি উলিফাং কাপ চায়নাতে আমাদের যেটা হলো, একই সময়ে আমাদের দুটো আন্ডার-17 পড়ে গেল। একটা তো অফিসিয়াল আপনার সাব চ্যাম্পিয়নশিপ, যেখানে আমরা মূল 23 জনকে পাঠিয়েছি শ্রীলঙ্কায়, আর 18 জনের খেলোয়াড় সহ কর্মকর্তা সহ আরও 5-7 জন কর্মকর্তা দিয়ে আমরা চায়নাতে গিয়েছে। চায়নার ওরা ফুটবল অ্যাসোসিয়েশন ওরা একটা অর্গানাইজ করেছে ওখানে 8টা দেশে 16টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট ওখানে। তো সেখানে আমাদের পারফরমেন্স আমি বলবো ভালো, খুবই ভালো, কারণ আমরা শুরু থেকেই একের পর এক জিতে গেছি এবং প্রচুর গোলের ব্যবধানে 4 গোল 8 গোল করে আমরা দিয়েছি। ফাইনালটা আমাদের ছিল চীনের প্রাদেশিক, ওদের প্রাদেশিক একাডেমিগুলো এসে খেলেছে। তার ভিতরে সবথেকে যে শক্তিশালী প্রাদেশিক টিম উহান 3 টাউন ফুটবল ক্লাব আন্ডার-17, এই উহান টাউন ক্লাবটা ওদের খুবই শক্তিশালী একটা টিম। তাদের সাথে আমরা ফাইনাল ছিল, সেখানে দুঃখজনকভাবে হলেও আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। আমরা 3 গোলে ব্যবধানে আমরা চ্যাম্পিয়নশিপটা মিস করি। তো তবে ওখানে আমাদের যারা খেলেছেন তাদের ভিতরে পারফরমেন্সটা খুব ভালো আছে। এছাড়া আসলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে আমাদের একাডেমি দলের তাহসান খান, সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে। টুর্নামেন্টে করেছেন 6 গোল তাহসান। পুরো টুর্নামেন্টে আমরা এটাকে নাম দিয়েছিলাম ফুটবল ফেডারেশন একাডেমি টিম, যেহেতু দুটো আন্ডার-17, তো ওটা হলো আমাদের ন্যাশনাল টিম আন্ডার-17, ওটা হলো আমরা বলেছি একাডেমি টিম। অ্যাকচুয়ালি এই টিমগুলো কিন্তু বিভিন্ন একাডেমি থেকে আমাদের খেলোয়াড় সংগ্রহ করে, যারা যশোরে শামসুল-হুদা ফুটবল একাডেমিতে যে 41-42 জন প্রশিক্ষণরত ছিল, সেখান থেকে 23 জন এবং 18 জনে ভাগ করে আমরা 2খানে পাঠিয়েছি। আমাদের ন্যাশনাল টিমে 23 জন গিয়েছে ওখানে। এরপরে যারা ছিলেন তাদেরকে টিম আপ করে আমরা চায়নাতে পাঠাই। তো আমাদের এই টিম ওখানে মোট গোল করেছে 19টা গোল করেছে, এবং বিপরীতে আমরা গোল হজম করতে হয়েছে 5টা। সো 19-5 আমরা ওখানে গোলের স্কোর। এবং এখানে টিমের তালিকা আছে, এটার আমি আপনাদেরকে এখন বেশি করছি না। তবে ওখানে দেশ যারা এসেছিলেন খেলতে, যে সমস্ত দেশের একাডেমি টিমগুলো ওখানে গিয়েছিল, সেই দেশগুলোর ভিতরে সাউথ কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ আমরা ছিলাম, শ্রীলঙ্কা, লাও, চায়না। তো চায়নারই একাধিক টিম ছিল বিভিন্ন প্রভিন্স থেকে ওদের, আর বাকি দেশগুলো থেকে একটা করে টিম এসেছিল। তো এটা হলো আপনার চায়নার এই টিমের যেটা বর্ণনা। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা একাডেমিগুলো ডেভেলপমেন্টের দিকে যথেষ্ট নজর দিয়েছি, এবং সারা দেশ জুড়ে এর ভিতরে 320টি একাডেমিকে আমরা তালিকাভুক্ত করেছি। এখানে হিলটন ভাই আছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। তো ওনারা এটা নিয়ে খুব গভীরভাবে কাজ করছেন। আমরা ডেভেলপমেন্ট কমিটি থেকেও যতটা পারি আমরা সাপোর্ট দিচ্ছি, আর এই এক্সিকিউটিভ কমিটিতে সবার উপরে আছেনই। তো এই 320টা একাডেমির ভিতরে 17টাকে আমরা আইডেন্টিফাই করেছি ডাবল স্টার হিসেবে, অর্থাৎ এই 17টা একাডেমি মোটামুটিভাবে বেশ অর্গানাইজড। আর এই 17টার ভিতরে আমাদের যশোরের শামসুল-হুদা ফুটবল একাডেমিও আছে, যেখানে আমাদের আন্ডার-17, আন্ডার-19 ন্যাশনাল টিমগুলো ওখানে ক্যাম্প করছে। তো আমাদের আন্ডার-17 টিম ওখানে জুলাইয়ের 25 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ক্যাম্পে ছিল। ওরা এখন 7 দিনের ছুটিতে যাবে। চাইনিজ টিমও 29 তারিখে রাত্রে এখানে এসে চায়নাতে যারা গিয়েছে আমাদের টিম, ওরা এসে পৌঁছাবে। ওরাও কয়েকদিনের ছুটি কাটাবে। এরপরে 3রা অক্টোবর থেকে একদম এএফসিতে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আবার যশোর শামসুল-হুদা ফুটবল একাডেমিতে একদম পুরো সময়টা তারা ওখানে ক্যাম্প করে ট্রেনিংয়ে থাকবে। তো এই উদ্দেশ্যটাই হলো যে
তাদেরকে একসাথে রেখে দীর্ঘ সময় যদি এই ক্যাম্পটা করা হয় আমরা তার অনেক ভালো দিক দেখতে পাচ্ছি। তাদের ভিতরে সহমর্মিতা বাড়ে এবং এই একনিষ্ঠ জন্য ট্রেনিংটাও আপনার অনেক উৎকর্ষ প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি। তো এটা কন্টিনিউ করবে। আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা এই যে 320টা একাডেমিকে সারা দেশে আমরা 8টা গ্রুপে ভাগ করেছি। 8টা গ্রুপে ভাগ করে সেখানে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে, টেকনিক্যাল পরামর্শ, কোচিং সাপোর্ট, এবং এটা আমরা শুরু করেছি। এখনই এটা পর্যাপ্ত হয়েছে আমি তা বলবো না, তবে আমাদের চেষ্টা আছে এবং অচিরেই আগামীতে কয়েক মাসে আপনারা দেখবেন যে পেরিফেরাল ফুটবল একাডেমিগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে আরও অনেক ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফিফা কানেক্টের ব্যাপারে আমাদের সভাপতি জনাব তাবিথ আওয়াল প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন এবং সেই কারণে আমাদের টেকনিক্যাল কমিটি আমাদের সকল একাডেমি থেকে ফিফা কানেক্টে সংযুক্ত হওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি। আগে যেখানে এটা প্রায় 1000-এর নিচে ছিল সেটা এখন অলরেডি কয়েক হাজার হয়ে গেছে।